মর্নিং ফ্রম দার্জিলিং। আর দার্জিলিং সিরিজের আজকে কিন্তু আমাদের দ্বিতীয় দিন। আর সকালবেলা উঠেই ফার্স্টে আগে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ কালকে একদম মানে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর এসে গিজারের জলটার গরম হতে খুব সময় নিচ্ছিল, তো তাই জন্য রাত্রে এসে দাদা আবার ঠিক করে দিয়ে গেল। তারপর কিন্তু গিজারের জলটা একদম গরম ছিল আর চানটা করে নিলাম। ঋষভও ফ্রেশ হয়ে নিয়েছে, আমার মামু উঠে গেছে। এখন হচ্ছে আদ্রাক ভ্যালি গরম গরম দার্জিলিং টি। আর ভিউটা দেখতে চাও? চলো ভিউটা দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। পুরো জানলার কাজগুলোতে ফগে একদম এরকম অবস্থা হয়ে গেছে। আর বাইরের ভিউটা চলো দেখিয়ে নিয়ে আসি। বাইরে ঠিক এরকম একটা ওয়েদার, আর ঋষভ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। বাইরের ওয়েদারটা ঠিক এইরকম আজকে, এখনও ঠিক মতন ক্লিয়ার হয়নি, পুরো ফগ বাইরে এখনও, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু জিনিসটা চারদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। এইদিকে তো মানে আমাদের বাদিকে তো কিছুই দেখতে পাচ্ছি না। ডান দিকে এখানটাও সকালবেলা প্রচুর ফগি ওয়েদার ছিল, বাট এখন একটু ক্লিয়ার হয়েছে, দেখা যাচ্ছে। এই বাড়িগুলো নাহলে দেখা যাচ্ছিল না সকালবেলায়। আর আর এখন খাচ্ছি আমরা দার্জিলিং টি গরম গরম। খুব সুন্দর খেতে, কিন্তু এরকম মনোরম পরিবেশ তার সাথে এই দার্জিলিং টি পুরো খাপ খেয়ে গেছে। কম্বিনেশনটাই কিন্তু আলাদা একদম। আর এরপর আমরা এখান থেকে চা খেয়ে ব্রেকফাস্ট করে আমরা কিন্তু একটু বেরোবো। আর বেরিয়ে কোথায় যাব সেটা তোমরা পুরোটাই দেখতে পাবে। তো চলো বাইরে গিয়ে তোমাদের সাথে বা ব্রেকফাস্ট টেবিল পৌঁছে দেখা করছি। তো এখন বাজে 10:18 আর আমাদের ব্রেকফাস্টে চলে এসেছে। ব্রেকফাস্ট করেই আমরা আজকে বেরোবো আমাদের সাইট সিন করতে। আর ব্রেকফাস্টে কী এসছে, এত সুন্দর একটা ওয়েদার দেখো, পুরো ওয়েদারটা পুরো ফগি হয়ে আছে। মানে সকালবেলা একটু যাবো ভীষণ ক্লিয়ার হয়ে গেছিলো, এখন আবার পুরো ফগি ওয়েদার হয়ে গেছে। তো এইরকম একটা ফগি ওয়েদার সাথে কি ব্রেকফাস্ট, চলো একটু দেখে নিই। ফার্স্টে আছে লুচি। ওয়াও, লুচিগুলো কিন্তু বেশ বড় বড়, দেখো বেশ বড় বড় লুচিগুলো গরম গরম। তার সাথে আছে ঘুগনি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর কিছু ফ্রুটস, মানে তাতে দেখতে পাচ্ছি আম, কলা না আম, হ্যাঁ আম আছে, কলা আছে, পেঁপে আছে, এগুলো রয়েছে খাবারে। তো চলো ব্রেকফাস্টটা করে এবার কিন্তু আমাদের বেরোতে হবে। তো এখন আমরা বেরোচ্ছি, আমাদের কিছু সাইট সিন রয়েছে সেগুলোর জন্য। আমি রেডি হয়ে গেছি, আর এই যে আমার মামু রেডি হয়েছে। মাম দেখাও, মাম উঠে দাঁড়াও। এই যে বসে যখন খেলা করছে, এই যে ও রেডি হয়ে গেছে। আর ঋষভ ওই যে রেডি হয়ে গেছে। আবার সবাই ভেবো না যে ঋষভ সোয়েটার ফোয়েটার পরেনি, ও ভেতরে ডাবল গেঞ্জি পরেছে বলে ওই জন্য সোয়েটারটা পরলো না। মাম পুরো সোয়েটার পরে রেডি। চলো দেখা যাক আজকে কী সাইট সিন দেখার যায়। আজকে ওয়েদার প্রচণ্ড ফগি হয়ে আছে, কী দেখা যায় চলো আমরা বেরিয়ে দেখছি। বেরিয়ে তোমাদের সাথে আবার মিট করছি। তো আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে আমাদের প্রথমে একটা কাজ ছিল, সেটা হচ্ছে আমাদের আমাদের কাজটা ছিল আমাদের আগের দিন যখন আমরা উঠছিলাম দার্জিলিংয়ের দিকে, তখন আমাদের যে স্ট্যান্ডটা বাইকের একটু প্রবলেম হয়ে গেছিলো, তো ওটা সেদিনকে আর সারানো হয়নি। তো আজকে সকালবেলায় আমাদের ফার্স্ট কাজই ছিল ওই স্ট্যান্ডটাকে সারানো। আর আমরা গুগল ম্যাপ সার্চ করে একটু দেখে নিলাম যে মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে একটা বাজাজের শোরুম আছে, তাই জন্য আর বেশি দেরি না করে আগে শোরুমে যাব, গিয়ে স্ট্যান্ডটা ঠিক করো, দেন ওখান থেকে যাবো কিন্তু আমরা বাতাসিয়া লুপে। দেন যদি ওয়েদার ভালো থাকে তাহলে যাবো দাওয়াই পানি, আর যদি ওয়েদার ঠিক না থাকে তো ব্যাক টু হোটেল। দেখছো ওয়েদার কিন্তু প্রচণ্ড খারাপ, কারণ কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছে এক ফসলা, আবার পুরো ওয়েদারটা পুরো কালো হয়ে গেছে। আর একদম রাস্তাঘাট খুবই পিচ্ছিল, প্রচণ্ড স্লিপার হয়ে গেছে। আর তোমাদের একটা জানানো হয়নি যে দার্জিলিং যে চৌরাস্তা আছে সেখান থেকে কিন্তু আমাদের পারিজাত হোমস্টে কিন্তু প্রায় অনেকটা নিচের দিকে, অনেকটাই, মানে আমাদের রাস্তাটা যে রাস্তাটা দিয়ে উঠে এলাম নিশ্চয়ই দেখলে রাস্তাটা অতটা উঁচুতে কিন্তু উঠে আসতে হয়, তারপর কিন্তু আমরা দার্জিলিংয়ের চৌরাস্তাতে আমরা পড়বো। যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি দেখো বাজাজের শোরুমে। আর এখানে আগে প্রবলেমগুলো ক্লিয়ার করতে হবে, তারপর কিন্তু বেরোবো, কারণ আবার আমাদের তো কলকাতাও ব্যাক করতে হবে, তো সেই জন্য কাজগুলো করে নিতে হবে। আর কাজগুলো হয়েও গেল, এর মধ্যে বেশিক্ষণ সময় লাগলো না। তবে কিন্তু এখানকার বাজারের শোরুমটা সত্যিই অসাধারণ, কারণ ওদের কাছে যে স্ট্যান্ডের প্রবলেমটা নিয়ে যাওয়া হয়েছিল ওরা কিন্তু ঘুটে ঠিক অনেকগুলো প্রবলেম বার করলো, আর সব কটা প্রবলেমে ওরা একসাথে সর্ট আউট করলো, তবে একদমই কম প্রাইসের মধ্যে। মানে সব স্ট্যান্ড ঠিক করলো, লাস্টের যে বাইকের ব্যাকলাইটটা ঠিক করলো, সব কিছুই কিন্তু মোটামুটি ওই সব কিছু করেছিল 200 টাকা মতন নিল। যাই হোক আমাদের বাইকের সমস্ত কাজগুলো কমপ্লিট। আর চলো এবার যাই বাতাসিয়া লুপের দিকে। বাতাসিয়া লুপে খুব ভিড় হয়েছে শুনলাম, আর ওখানে একটু পার্কিংয়ের একটু প্রবলেম আছে, মানে একটু পার্কিংটা বুঝে করতে হয়। তো
পার্কিংটা একটু খুঁজে নিই, আগে পার্কিংটা করে নিই, দেন ভেতরে ঢুকে দেখাচ্ছি যে কি রয়েছে না রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ওয়েদারটা যদি একটু ক্লিয়ার থাকতো খুব ভালো হতো, মানে কিছু ফটো সেশন আর ড্রোন শটগুলো নেওয়া যেত বাতাসিয়া লুক থেকে, কিন্তু ওয়েদার খুবই খারাপ আছে, দেখতেই পাচ্ছ, মানে সমস্ত গাড়ি যাচ্ছে কিন্তু লাইট জ্বালিয়ে, খুবই অন্ধকার হয়ে গেছিলো আর খুব একদম পুরো কুয়াশা। সো আমরা কিন্তু ড্রোন শট বা কিছু নিতে পারিনি এখান থেকে। তাকে যাওয়া যাক ভেতরে, ভেতরে ঢুকে দেন তোমাদের সাথে কথা বলছি, চলো। আমরা চলে এসেছি কিন্তু গোর্খাবর মেমোরিয়াল, মানে বাতাসিয়া লুপ, যেটা দার্জিলিংয়ের। আর এখানে কিন্তু এটা টিকিট কাউন্টার, তো টিকিট কেটে আমরা ঢুকে গেছি। মামেরটা লাগেনি কারণ 1 বছরের বাচ্চার লাগে না, আমাদের অ্যাডাল্টের টিকিট লাগলেও 50 টাকা করে। দেখো কত ভিড়, একবার শুধু প্রচণ্ড ভিড়। হচ্ছে বাতাসিয়া লুপের সেই ফেমাস স্তম্ভটা, আর এখান থেকে ভিউটা দেখো, পুরো ফগি ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না, এখানেও সেম। আর ভিড়টা শুধু দেখো একবার। অনেক শপিংয়ের জায়গা আছে, প্রাইসও নো ডাউট রিজনেবলের মধ্যেই রয়েছে। সোয়েটার, এখানে চা পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের ছাতা। এটা একটা স্টেশন আই থিঙ্ক। প্রচণ্ড ফগ, জাস্ট কিছু দেখা যাচ্ছে না। দিবাইদা ছবি ছবি বলে কাঁদছে, মাম বসে আছে কাকুর কোলে। দিবাইদা রেডি হচ্ছে। मम्मी बादल वर्षा बिजुली पे नाचेगा ठीक है, पापा गाएंगे पापा गाएंगे मम्मी गाएंगे। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে আমরা ঢুকেছি একটা রেস্টুরেন্টে। খাবার আমরা খাবো না, আমরা নিয়েই যাব এখান থেকে। তো এখানে আপাতত দুটো কফি খাবো, দুটো কফি খাই এখান থেকে আপাতত। আর লাঞ্চটা এখান থেকে প্যাক করিয়ে নিয়ে যাবো, রুমে গিয়েই খাবো, কারণ বাইরে ঠিক ভালো লাগছে না খেতে। রুমের ভিউ দেখতে দেখতে খাবার খাওয়ার মোমেন্টটাই কিন্তু একদম আলাদা। তো আগে কফিটা খেয়ে নিই, আর লাঞ্চটা খেয়ে নিচ্ছি, গিয়ে দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি ঘুরে বাতাসিয়া লুপ থেকে, আর আসার সময় একটু লাঞ্চটা নিয়েই চলে এসেছি আমরা বাড়িতে, কারণ ওখানে খেতে ভালো লাগছিল না, ইচ্ছে ছিল বাড়িতে এসে একটুখানি জাস্ট রিল্যাক্সে বসে খাবো। তো চলো আজকে লাঞ্চে কী আছে দেখিয়ে দিই তোমাদেরকে। সে লাঞ্চে আছে এগ ফ্রাইড রাইস, দুজনে দুটো প্লেট, আর আছে একদম গ্রেভি লাল লাল চিলি চিকেন। এই রয়েছে আজকে আমাদের লাঞ্চ। তো আর এখানে ঋষভ মোবাইল ঘাটছে, এখন আমরা খাবো। একটু আগে ও ড্রোনটা ফ্লাই করছিল, ড্রোনটা এখন আপডেটে বসিয়েছে। আর এই যে এই আরেকজন দুধ নিয়ে কন্টিনিউয়াসলি ড্রামা করে যাচ্ছে শুধু, তো ওকেও খাওয়াবো, আমরাও খাই। তো তোমার সাথে দেখা হচ্ছে সন্ধেবেলায়। এই হচ্ছে দেখো পাহাড়ের বৃষ্টি, বৃষ্টি হতেই পুরো মেঘ সরে গিয়ে পুরো পরিষ্কার হয়ে গেছে, দারুণ দেখতে লাগছে। আজকে সন্ধ্যাবেলা তখন লাঞ্চ টাঞ্চ করে একটুখানি জাস্ট রেস্ট নিয়ে নিলাম। আর সন্ধ্যাবেলা বেরোনোর কথা, রেডিও হয়ে গেছিলাম, বাট চলে এলো বৃষ্টি। বৃষ্টি আসাতে আমাদের যাওয়াটা ক্যান্সেল করতে হলো, কারণ মেয়ে আছে সাথে, এই বৃষ্টিতে প্রচণ্ড ঠান্ডা লাগবে। আর ব্যাপারটা হচ্ছে এখানে বারবার মেঘ হচ্ছে, আর মেঘটা ভেঙেই বৃষ্টিটা নামছে। তো ওই জন্য আজকে আর সন্ধ্যাবেলাটা আমাদের কোথাও যাওয়া হলো না। যদিও প্ল্যানিং ছিল আজকে ম্যাল রোডে একটু ঘোরাঘুরি করার, কিছু শপিং করার, বাট হলো না।
আজকে শপিং করতে যাওয়া তো কী করবো, বৃষ্টি বাইরে আর ঘরে শুধু চুপ করে বসে থাকবো, তা তো হয় না। তো তাই জন্য নিয়ে নিয়েছি কিন্তু আমরা চায়ের সাথে কিন্তু ডাটাও কিন্তু জমিয়ে খাবো। কি রয়েছে আমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে রয়েছে মিল্ক টি, তার সাথে রয়েছে ছোটো ছোটো গুজিয়া টাইপের, এগুলোকে গাঠিয়া বলে আই থিঙ্ক, আর এটা নিমকি, তার সাথে রয়েছে পটেটো ক্র্যাকার্স। এই সব দিয়ে আজকে হবে আমাদের সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া। তো তোমরা দেখতেই পেলে যে সন্ধ্যাবেলায় আজকে বৃষ্টির কারণে কোথাও বেরোতেই পারলাম না। এখানেই আমরা ঘরেই একটু টিফিন করলাম, একটু চা দিয়ে স্ন্যাক্স দিয়ে খাওয়া দাওয়া করলাম, তারপর একটু বসে একটু গল্প করছিলাম দুজনে। আসলে ঋষভ এতটাই বিজি থাকে বাড়িতে যে একটু সময় কাটানো যায় না। আজকে বৃষ্টিটা হলো, হয়েছিলাম ম্যাল রোডে যাবো, কিন্তু যাওয়া হলো না বলে একটু দুজনে গল্প করলাম। মামকে বেশ অনেকটা সময় আমরা দুজনে কিন্তু দিতে পারছি এই ট্রিপটাতে এসে। আর কিছু হোক বা না হোক, মামকে কিন্তু অনেকটা সময় দিতে পারছি। আমি তো সারাদিনই দিই, কিন্তু ঋষভ দিতে পারে না সবসময়, ওই জন্য ঋষভ কিন্তু দিচ্ছে অনেকটা সময় মামকে। আর তারপরে আমাদের রাতে কিন্তু ডিনার চলে এসেছে, এখন বাজে রাত 10:45, রাতে কিন্তু ডিনার চলে এসেছে। ডিনারে কিন্তু আজকে আছে ঋষভের ফেভারিট খাবার, কারণ ঋষভ যা চেয়েছিল সেটাই কিন্তু আজকে ডিনারে এসছে আজকে লুচি আর আলুর দম। তো দেখে নাও কেমন হয়েছে। দেখো গরম গরম লুচি, তার সাথে এরকম ঝাল ঝাল লাল লাল আলুর দম। ওদের কিন্তু আলুর দমটা আমাদের কলকাতার মতন হয় না, কারণ আমাদের কলকাতায় বড় বড় আলু দিয়ে আলুর দম, দেখো ছোটো ছোটো টুকরো টুকরো করে আলু দিয়ে আলুর দম হয়েছে। আর এখানে আছে স্যালাড, আর এটাতে আছে একটা চাটনি, আর এটাতে আছে একটা নুন। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। এটা খেয়েই আমরা শোবো, আর মামকেও খাওয়াবো। সো ডিনার করে নিয়ে আমরা এবার ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকালবেলা ওঠা আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দার্জিলিং সিরিজ কিন্তু এখন শেষ হয়নি, দার্জিলিং সিরিজ 3 মানে পার্ট 3 কিন্তু কাল আসছে, তো দেখতে কিন্তু ভুলো না। টাটা।